সমস্যায় পড়ছেন, ধৈর্য থাকতে হবে। অসুবিধায় পড়ছেন, ধৈর্য থাকতে হবে। জোয়ান ছেলে মারা গেছে, ধৈর্য থাকতে হবে। জোয়ান মেয়ে মারা গেছে, ধৈর্য থাকতে হবে। সম্পদ নষ্ট হয়ে গেছে, ধৈর্য থাকতে হবে। এজন্য বলা হয়েছে সবার হলো 3 প্রকার। ধৈর্য কয় প্রকার? ধৈর্য হলো 3 প্রকার, সবার হলো 3 প্রকার। সবর আলা তোয়া, 1 নম্বর হলো সবর আলা তোয়া, ভালো কাজে সবর করতে হবে। 2 নম্বর হলো সবর আলাল মাসিয়া, গুনাহের কাজে সবর করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকতে হলে সবর করতে হবে। 3 নম্বর হলো সবর আলাল বালা ওয়াল মাসি ওয়াল মাসাইব, 3 নম্বর হলো বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। 1 নম্বর সবর কত প্রকার বলেন? 3 প্রকার। 3 প্রকারের মধ্যে 1 নম্বর সবর হলো ভালো কাজের মধ্যে সবর থাকতে হবে। এখন বলতে পারেন ভালো কাজের সবর কেমন? ভালো কাজের সবর হলো দাড়ি রাখা। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কত মানুষ দাড়ি রাখে না, মানুষের টিটকারি, বউয়ের টিটকারি, বউয়ের নিষেধাজ্ঞা আছে কিনা, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে, সমস্ত কিছুকে অ্যাবাউট করে দাড়ি রাখা, এটা একটা কষ্টের কাম না? হ্যাঁ, নবীর সুন্নাত, এটা ভালো কাম। শয়তান আপনারে করতে দিবে না। বিভিন্ন ভাবে শয়তান আপনাকে ধোঁকা দিবে যে রাখিস না, রাখিস না। সমাজে মানুষ তোরে বুড়া বলবে। সবর যখন থাকবে, ধৈর্য তখন থাকবে যে মানুষ আমারে কি বলছে এটা আমি তোয়াক্কা করি না। আল্লাহর কাছে যদি আমি সম্মানিত হয়ে যাই, আল্লাহর কাছে যদি আমি দামি হয়ে যাই, নবীর কাছে যদি আমি দামি হয়ে যাই, নবীর ভালোবাসা যদি আমি পেয়ে যাই, দাড়ি রাখার একটা সুন্নত, এই সুন্নত পালন করে কিয়ামতের দিন যদি আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ জীবনে কোনো আমল করছি না করছি এগুলির কোনো ভিত্তি নাই, পাওয়ার নাই, একটা কাজ আমি করছি জীবনে, আমি কোনোদিন দাড়ির মধ্যে আমি ছুরি লাগাই নাই, দাড়ির মধ্যে ব্লেড লাগাই নাই, এটার উসিলা তুমি আমারে মাফ করে দাও। এই বিশ্বাস, এই ইতিকাদ যখন থাকবে, সবর যখন থাকবে, তখন আপনার মাধ্যমে এটা সম্ভব হবে। এমনি ভাবে নামাজের ক্ষেত্রে নামাজ পড়বেন, এখানে সবরের প্রয়োজন। নামাজের ক্ষেত্রে কেমন সবর? আল্লাহর নবী নামাজ পড়েছেন, 1 রাকাত নামাজ পড়েছেন। 1 রাকাত নামাজের মধ্যে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা এরকম ভাবে কয়েকটা সূরা শেষ করে দিয়েছেন। আর 2-3টা সূরা মিলাইয়া কয়েকটা পারা হয়ে যায়। যেমন সূরা বাকারায় প্রায় 2.5 পারার মতো। এমনি ভাবে সূরা নিসা, সূরা আল ইমরান পড়লে 4, 5, 6 পারা হয়ে যায়। আল্লাহর নবী 1 রাকাতের মধ্যেই কয়েক পারা পড়ে ফেলেছেন। এমনি ভাবে রুকুতে যাইয়া আল্লাহর নবী আপনার আমার মতো রুকু করে নাই। কথার কথা, আল্লাহর নবী 2 ঘন্টা কিয়াম করেছেন, দাঁড়াইয়া কেরাত পড়েছেন। এমনি ভাবে 2 ঘন্টা পর্যন্ত রুকুর মধ্যে থাকতে, 2 ঘন্টা লম্বা করে রুকু দিতেন আল্লাহর নবী। এমনি ভাবে সেজদার মধ্যে যাইয়া 2 ঘন্টা পরিমাণ এরকম ভাবে সেজদার মধ্যে থাকতেন, সেজদার হালতে থাকতেন। এইভাবে করে দীর্ঘ সময়, লম্বা সময় ধরে আল্লাহর নবী নামাজ পড়তেন। এটা সবর ছাড়া সম্ভব কিনা বলেন? আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে পা মুবারকগুলি ফুরে মোটা মোটা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নামাজ পড়ে, আর এইদিকে কাফের বেঈমানরা তীর মারে। একটা তীর মারছে, কিছু হয় না, আবার তীর মারছে, কিছু হয় না। সাহাবী দাঁড়াইয়া আছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে। এইভাবে করে তীর মারতে মারতে পাশে যেই সমস্ত সাহাবায়ে কেরাম শুয়েছিল তাদের শরীরের মধ্যে যখন ওই যে নামাজি সাহাবী যার শরীরের মধ্যে তীর মারতেছে, ওই সাহাবীর শরীর থেকে যখন ফিক দিয়ে রক্ত বের হয়, সাহাবীদের যারা ঘুমাইয়া ছিল তাদের শরীরের মধ্যে যখন ফিক দিয়ে রক্ত পড়ে, তখন তাদের ঘুম ভাঙে। আর ওই সাহাবীকে বলে, ও সতী ভাই, ও আমার সহপাঠী, শুনো, তোমাকে যখন প্রথমবার তীর মারছে, এবার তো তখন তুমি কেন
নামাজ ছেড়ে দিলে না? আমাদেরকে কেন জাগ্রত করলে না? ওই সাহাবী বলেন, ও ভাই শুনো, আমি সূরা কাহাফ দিয়ে আমি নামাজ পড়ছিলাম, আমার এত মজা লাগছিল, এত মজা লাগছিল যে আমার জীবন চলে যায়, তারপরে আমি নামাজ ছাড়বো না। আল্লাহু আকবার। তাদের নামাজের মধ্যে সবর ছিল, আল্লাহরে হাজির নাজির রেখে নিজের ধৈর্যের সাথে সবরের সাথে তারা নামাজ পড়তো। এটাকেই বলা হয় ভালো কাজের মধ্যে সবর থাকতে হবে। দ্বিতীয় নম্বর আসেন সবর আলাল মাসিয়া, গুনাহ থেকে বাঁচে থাকতে হবে। আর গুনাহ থেকে বেঁচে থাকতে হলে সবর লাগবে। সবর লাগে কিনা? ও যুবক, চোখটা বারবার বেগানা নারীর দিকে চলে যায়, পর নারীর দিকে চলে যায়, ওখান থেকে চোখটারে ঘুরায় আনতে অনেক কষ্ট হয় কিনা? গুনাহের কাজ থেকে চোখকে বিরত রাখতে হবে। বারবার মন চায় আমার ক্ষমতা আছে একজনের একটা গালি দিয়ে দে, নিজের জবানটাকে হেফাজত করতে হবে। আপনারে গালি দিছে তাতে কি হয়েছে? আপনি তাকে কেন গালি দিবেন? গালি দেওয়া তো গুনাহ, ধৈর্যের প্রয়োজন। ও যুবক, ও মুসলমানি বান্দা, তুমি বড় চাকরিজীবী, তোমার ক্ষমতা আছে চাকরি দেওয়ার এবং নেওয়ার। তোমার টেবিলের মধ্যে ঘুষের বস্তা, ঘুষের বান্ডিল, টাকা পড়ে আছে, ইচ্ছা করলে হাত বাড়াইয়া তুমি ঘুষের টাকাটা নিতে পারো। তোমার কাছে টাকা আছে, প্রতিবেশীর টাকার প্রয়োজন, তুমি ইচ্ছা করলেই দিতে পারো তাকে সুদি টাকা, মাস শেষেই তুমি লাভ পেয়ে যাইবা। এমনি ভাবে তোমার ক্ষমতা আছে, তোমার ভাই বুঝে না, তার জমিনটা টিপ দিয়ে তুমি নিয়ে গেলা, ওই যে টাকার মালিক হয়ে গেলা, ঘুষ খাইয়া তুমি আঙ্গুল ফুলে কলা গাছ হইলা। এমনি ভাবে সুদ খাইয়া তুমি বড় লোক হইলা। তোমাকে দায়িত্ব দিয়েছেন গরিবের টাকা বন্টনের জন্য, তোমারে ক্ষমতা দিছে, গরিবরে না দিয়ে তুমি খাইয়া পেট ফুইটা বড় বড় পুলিশ হইলা। এমনি ভাবে যত ধরনের গুনাহের কাম আছে, গুনাহ তোমার সামনে উপস্থিত, তুমি ইচ্ছা করলে করতে পারো, না করাটাই হলো সবর। তোমার সামনে ঘুষের টাকা আছে, ইচ্ছা করলেই তুমি নিতে পারো। তোমার সুযোগ আছে, ইচ্ছা করলেই তুমি সুদি দিতে পারো। তোমার সুযোগ আছে, তোমার ভাই, তোমার প্রতিবেশী দুর্বল, ইচ্ছা করলেই ধোঁকা দিয়ে তার থেকে তুমি টিপ দিয়ে জমিনটা নিতে পারো। এখান থেকে নেওয়াটা সবর না, না নেওয়াটাই হলো সবর। এখান থেকে এই টাকার লোভ সামলানোটা, এটা কি কোনো খামখালি বিষয়? অনেক কঠিন বিষয়, ঠিক কিনা বলেন? অনেক কঠিন বিষয় যে আমি এখন খায়া ফালা তারপরে বড় লোক হয়ে যাবো, সর্বশেষ দায়া হজ কইরা হাজি সাহেব সাজ্জা কিছু টাকা পয়সা দান করবো, আমাকে বলবে মানুষ দানবীর, আমার আলোচনা হবে মানুষের মাঝে, অমুকে বড় টাকা দেয় গো, অমুকে বড় দানবীর, এইভাবে করে আমি জান্নাত পাইয়া যাইমু। এটা জান্নাত কি বাপ দাদার কলা? তোমার জন্য রেখে দিছে মানুষ বাড়ির সম্পত্তি, গেলেই তোমারে দিয়ে দিবে। দান সৎকা করবা, বড় লোক হইবা, পরের টাকা খাইবা, এটাকে সবর বলে না। সবর বলা হয় সব কিছু সামনে উপস্থিত, গুনাহের কাজ সামনে উপস্থিত, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহরে বিশ্বাস করে আল্লাহরে হাজির নাজির রেখে তারপরে ধৈর্য ধারণ করে গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো সবর আলাল মাসিয়া। দ্বিতীয় নম্বর হলো সবর আলাল বালা ওয়াল মাসাইব। তৃতীয় নম্বর হলো বালা মুসিবতের সময় সবর, ধৈর্য ধারণ করা, সবর করা। আপনার কথার কথা, একটা ক্ষতি হয়ে গেছে, যে কোনোভাবে হোক, আপনার একটা জোয়ান পোয়া মারা গেছে, জোয়ান ছেলে মারা গেছে, জোয়ান মেয়ে মারা গেছে, একটা বড় ক্ষতি হয়ে গেছে, সব কিছু দেনেওয়ালা কে? অথবা আপনার ক্ষমতা চলে গেছে, সব কিছুর সময় আলহামদুলিল্লাহ বলা। ছেলে মারা গেছে, ও ভাই তুমি তো একবার চিন্তা করলা না, তুমি যে বালা মুসিবতের মধ্যে আছো, তোমার যে আল্লাহ 4-5টা ছেলে দিয়েছে, আরো কত মানুষ আছে জীবনে বাচ্চাই হয় না, আছে কিনা? কত মানুষ আছে মেয়ে সন্তান ছেলে সন্তানের জন্য কান্না করে,
তোমার দুইটা আছে, একটা মারা গেছে, তুমি তাতে আলহামদুলিল্লাহ বলো। তোমার ধন সম্পদ ধ্বংস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলো। এমনি ভাবে তোমার উপর বালা মুসিবত এসেছে, এরকম ভাবে ভূমিকম্পে তোমার বাড়িটা ধসে পড়ে গেছে, ভেঙে গেছে, আলহামদুলিল্লাহ বলো। দুঃখ তো থাকবেই, দুঃখ অন্তরে থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ বলা, শুকরিয়া আদান, আল্লাহ তাআলার কি নাফরমানি না করা, আল্লাহ তাআলার প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা। তাহলে আইয়ুব নবীকে আল্লাহ পাক যেমনি ভাবে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার পর, সম্পদ এমনি ভাবে সন্তান সন্ততি ছিনিয়ে নেওয়ার পর তাকে আবার সব কিছু ফিরিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলা এভাবে বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করলে তিনিও আমাদেরকে এরকম ভাবে সব কিছু আবাদ দিতে পারেন কিনা?